গণমাধ্যমে কিন্তু সব ঘটনাগুলো আসে না, এবং আমরা যারা মহিলা পরিষদ আমরা প্রতি মাসে প্রায় 16টা পত্রিকা থেকে আমরা তথ্য সংগ্রহ করে দিই, এবং তাতে আমরা দেখতে পাই, যে আমাদের কাছে যে খবর থাকে, বিশেষ করে আরও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর আসে, সেগুলোর সব কিছুর তুলনায় কিন্তু যে ঘটনাগুলো ভাইরাল হয় সেগুলোর সংখ্যা অত্যন্ত সীমিত। তারপরেও দেখা যাচ্ছে যে মাগুরার এই মেয়েটির ঘটনাটা কিন্তু একটা সমাজের মধ্যে একটা কিছুটা হলেও আলোড়ন সৃষ্টি করেছে আর কি, এবং এইটা বিশেষ করে সেখানে নিশ্চয়ই গণমাধ্যমের একটা ভূমিকা আছে আর কি, যে এটা ভাইরাল করা বা আলোড়ন সৃষ্টি করার ক্ষেত্রে। আমরা খালি আজকের এই ঘটনায় না, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা বলতে চাচ্ছি যে ধর্ষণ আইন যেটা আছে সে আইনের মধ্যে ত্রুটি আছে, হ্যাঁ, সাক্ষ্য আইনে ত্রুটি আছে, যে বিচার ব্যবস্থা তার মধ্যে ত্রুটি আছে, যে অভিযোগ গ্রহণ করছে তার মধ্যে ত্রুটি আছে, পরিবার থেকে অথবা সমাজ থেকে যে ধর্ষণকারী যে ধর্ষণ করছে যে তাকে এক ধরনের মানে মৌকুব করা হচ্ছে, মানে তার যে অপরাধটা সে অপরাধটাকে কিন্তু সেইভাবে বিবেচনা না হয়ে বরং তিনি যে ধর্ষণের শিকার তাকে অথবা তার পরিবারকে কিন্তু মানে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই যে ঘটনাগুলো, এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের সমাজের এই অবস্থা। তার পাশাপাশি নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, পুরুষের যে একটা কর্তৃত্বপরায়ণতা, সেটা সে যে পর্যায়ে একেবারে মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থেকে একেবারে আমরা বলি যে একেবারে মানে প্রান্তিক মানে নিম্ন বৃত্তের মধ্যেও দেখা যাচ্ছে যে তার মধ্যে কিন্তু এক ধরনের ক্ষমতার একটা আছে, যেটা সে যে কোনো নারীর প্রতি, যে কোনো ধরনের নারী। এবং আমরা জানি যে শিশুরা আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে, শিশু কিশোরী যারা, তারা আসলে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে প্রতিরোধ ক্ষমতা নেই, 2 নম্বর হচ্ছে পরিবার থেকে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এবং শুধু সেইটি না, পরিবার ধামাচাপা দেওয়ার যারা মুখ খুলতে চায় তারা কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে, তারা কিন্তু ঠিকভাবে যে সামনে আসতে পারবে সেটা কিন্তু পারবে। এই সব কিছু মিলিয়ে আজকে কিন্তু রাষ্ট্র যদি আমরা আমরা নারী আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, আমরা মানে রাষ্ট্র সরকার তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছে। অনেক আইন আমরা বলতে পারি যে অনেক আইন কিন্তু এদেশে আছে, এবং অনেক আইন কিন্তু প্রণয়নের অপেক্ষায় আছে, যেগুলো হচ্ছে না। যেমন আপনার হাইকোর্টের নিয়ম অনুযায়ী যে শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্যান্য কর্মস্থলে যে যৌন হয়রানির বিরুদ্ধে যে আইনটা, সেই আইনটা করাটা অনেক দিন ধরে এটা কিন্তু ডিউ হয়ে হচ্ছে না এগুলো, কিন্তু সেজন্য আজকে আইন প্রণয়ন সহ যথাযথ আইন প্রণয়ন যে সমস্ত আইনগুলো আছে সেই আইনের প্রয়োগটা আসলে অত্যন্ত জরুরি হয়ে গেছে। এবং সেই প্রয়োগের ক্ষেত্রে যারা প্রয়োগ করবেন, যে সর্বস্তরে একেবারে আপনি বিচার বিভাগ থেকে শুরু করে থানা পর্যন্ত যারা আইন প্রয়োগ করবেন, আইন এই অংশীদার যারা আছে এর সঙ্গে, তাদের সবার মধ্যে কিন্তু যদি এই একটা ন্যায় বিচার দেওয়ার জন্য সহিংসতার শিকার নারী অথবা শিশুকে ন্যায় বিচার দেওয়ার জন্য তাদের মধ্যে যদি সেই ধরনের মন মানসিকতা না থাকে, সেই ধরনের যদি মানে সমাজের মধ্যে প্রচলিত যে নারীর প্রতি যে মূল্য মানে দৃষ্টিভঙ্গি, সেইটার বিরুদ্ধে যদি তার মধ্যে মনোভাব না থাকে, তাহলে আসলে কোনোদিনও এই ন্যায় বিচার আসলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। সুতরাং আজকে আমরা অবশ্যই বলবো, সবাইকে বলবো, সমাজকে বলবো, রাষ্ট্রকে বলবো যে আজকে আমাদের এই শিশুদের জন্য যেন অবশ্যই আমরা একটা বাসযোগ্য নিরাপদ বাসভূমি যদি আমি তৈরি না করতে পারি, তাহলে কি হবে আমার এই গণতন্ত্র দিয়ে, কি হবে আমার জলবায়ু থেকে বিপন্ন পৃথিবীকে রক্ষা করে। আমি যদি মানুষের রক্ষা না করতে পারি, আমার বংশধরকে যদি আমি প্রজন্মকে যদি আমি রক্ষা করতে না পারি, আজকে আপনারা দেখবেন খেয়াল করে যে এতদিন আমরা দেখেছি যে হ্যাঁ ধর্ষণ, নারী ধর্ষণ আমরা দেখেছি, ক্রমে আমরা দেখলাম যে শিশু ধর্ষণের সংখ্যা বাড়ছে, তারপরে আপনারা আমাদের হিসাবগুলো দেখবেন যে হত্যার সংখ্যা বাড়ছে, মানে খালি ধর্ষণ করে নির্যাতন করেই না, তাকে মেরে ফেলা হচ্ছে। সুতরাং আজকে আমরা অত্যন্ত মানে আমরা সারা বছরই ক্ষুব্ধ থাকি, কিন্তু আজকের এই ঘটনা কিংবা পরপর যে ঘটনাগুলো আছে তা আমাদের আসলে স্তব্ধ করে দিচ্ছে, কিন্তু আমরা যারা নারী আন্দোলন করি তাদের আসলে স্তব্ধ হয়ে থাকলে তো হবে না, তাদের আন্দোলনটা আসলে চালিয়ে যেতে হবে। এবং অবশ্যই যারা দায়িত্বপ্রাপ্ত, আমরা বলবো যে তারা দায়িত্বপ্রাপ্ত, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যারা এই নাগরিকদের দায়িত্ব আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত, তাদের যেভাবে করা প্রয়োজন সেটা করতে হবে। শুধু এই না যে আমি হঠাৎ একটা ঘটনা ঘটলো আমি একটা আরও কঠোর শাস্তির একটা ব্যবস্থা করলাম, এইটা করে কিন্তু একটা ধামাচা, আমরা মনে করি একটা ধামাচা, যে আইনটা আছে সেই আইনটা যথাযথ প্রয়োগ আমরা দেখছি না, যে সময়টা সুনির্দিষ্ট করা আছে সেই সময়ের মধ্যেই তো আমি বিচারটা করতে পারছি না। সুতরাং আমি একটা দ্রুত বিচারের নামে সেটা আমরা সত্যিকারের ন্যায় বিচার হবে নাকি সেটাও কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন।